বন্ধুরা, আজ আমি তোমাকে এমন একজন মানুষের গল্প শোনাবো যে জন্ম থেকে সুপারস্টার ছিল না। তার পেছনে ছিল না কোনো বড় ফিল্ম পরিবার, ছিল শুধু একটা স্বপ্ন, আর সে স্বপ্নের জন্য পাগলামি রকমের পরিশ্রম। আমি বলছি টলিউড সুপারস্টার দেবদার কথা। দেবের আসল নাম দীপক অধিকারী। ছোটবেলায় সে ছিল একদম সাধারণ ছেলে, পড়াশোনা করত, বন্ধুদের সঙ্গে খেলতো, কিন্তু তার ভেতরে ছিল অন্যরকম আগুন। সে বড় হয়ে কিছু একটা হতে চায়, সাধারণ জীবন তার জন্য না। একসময় সে মুম্বাই চলে যায়, ভাবতো একটা সাধারণ বাঙালি ছেলে, স্বপ্ন নিয়ে মুম্বাই শহরে। সেখানে কেউ তাকে চিনত না, না ছিল টাকা, না ছিল পরিচয়। সে অডিশন দিয়েছে, রিজেক্ট হয়েছে, আবার দিয়েছে, আবার ব্যর্থ হয়েছে, কিন্তু সে থামেনি। 2006 সালে প্রথম বড় ব্রেক আসে সিনেমা অগ্নিশপথে, কিন্তু সত্যিকারের ঝড় ওঠে 2007 সালে সিনেমা আই লাভ ইউ মুক্তির পর। সেই সিনেমা বদলে দেয় তার জীবন। একটা সাধারণ ছেলে হয়ে যায় হাজারো তরুণের আইডল। কিন্তু এখানে গল্প শেষ না। সাফল্যর পাওয়ার পরও দেব থেমে থাকেনি। সে নিজেকে বারবার ভেঙেছে, গড়েছে। শুধু নাচ গান নয়, সে অভিনয়ে গভীরতা আনে। যেমন সিনেমা চাঁদের পাহাড় তাকে অন্যরকম উচ্চতায় নিয়ে যায়, আর প্রযোজক হিসেবেও সে কাজ শুরু করে, প্রমাণ করে সে শুধু নায়ক না, একজন ভিশনারি। আর একটা বড় বিষয়, দেব পরে রাজনীতিতেও যোগ দেন। সে হয়ে ওঠে সংসদ সদস্য, মানুষের জন্য কাজ করতে শুরু করে। ভাবতো একটা ছেলে, সে শুরু করেছিল শূন্য থেকে, আজ সে সুপারস্টার, প্রযোজক, জনপ্রতিনিধি। তোমার আর আমার মাঝে পার্থক্যটা কোথায়? স্বপ্নে না, পার্থক্যটা হলো হাল না ছাড়া। দেব যদি রিজেকশন মেনে নিয়ে বাড়ি ফিরে যেত, আজ আমরা তার নাম জানতাম না। তাই মনে রেখো, তোমার বর্তমান অবস্থা তোমার ভবিষ্যৎ ঠিক করে না, তোমার সিদ্ধান্ত ঠিক করে। তুমি যদি লেগে থাকো, তোমাকেও একদিন কেউ না কেউ উদাহরণ হিসেবে বলবে। যদি এই গল্পটা তোমার ভেতরে আগুনটাকে একটু জ্বালিয়ে দেয়, তাহলে অদম্য মন চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা স্বপ্নকে জাগিয়ে তুলি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন মনে রেখো, তোমার স্বপ্নটাই তোমার সবচেয়ে বড় শক্তি।